তোমরা 25 টাকা কেজি, আর এটা হলো 60 টাকা কেজি করল্লা। আর তোমার ঢেঁড়স 40 টাকা, পটল 30 টাকা, গাজর 140, কানপুর হইলো তোমার 60 টাকা, শসা 60 টাকা, বেগুন 60 টাকা, মুগি 70 টাকা, আর তোমার আলু হলো 60 টাকা, পেঁয়াজ আছে 80 টাকা, লেবু আছে, লেবুর দাম তো কমই, চিচিঙ্গা আছে তোমার হলো 40 টাকা, পেঁপে 40 টাকা, কাঁচা কলা 30 টাকা হালি, তোমার রসুন হলো 40 টাকা কেজি, শুকনা মরিচ 300 টাকা কেজি। এইমাত্র আমরা যে ভিডিওটা দেখছুন, এটা আজগর কাঁচা বাজারের দাম। বাজারটার নাম হলো শম্ভুগঞ্জ বাজার। এই বাজারে যা দেখলাম যে 50 টাকার নিচে কোনো সবজি নাই। আগে যে মিষ্টি লাউ আমরা পিস হিসাবে কিনতাম, এই মিষ্টি লাউ কেজি হিসাবে গেছে, যে পিস হিসাবে কিনতাম 25 টাকা দেয়া, এই মিষ্টি লাউ দাম হয়ে গেছে 25 টাকা কেজি। আর বাকি দাম তো আমরা দেখছি। এখন আমার প্রশ্ন হলো, এই যে সবজির এত দাম বাড়ছে, অনেকেই মনে করতেন যে মেঘ হইতেছে, বৃষ্টি হইতেছে, ঝড় তুফান হইতেছে, যার লাগে সবজির দাম বাড়ছে। আসলে কি মেঘ ঝড় তুফানের লাগে সবজির দাম বাড়ে? মেঘ ঝড় তুফানের লাগে কিন্তু সবজির দাম বাড়ে না। সবজির যে ন্যায্য দাম, এটা যে এবার খুচরা ব্যস্ত আছে, যারা আমরা ভিডিওর মধ্যে দেখাইলাম, সেও বেশি লাভ করতে পারে না। আবার যে কষ্ট করে, এত কষ্ট করে আমরা মাথার গাম পায়ে ফেলায়া সবজি উৎপাদন করতেছে, চাষ করতেছে, সেও কিন্তু খুব একটা বেশি লাভের মুখ দেখতে হবে না। তাহলে লাভের মুখটা আসলে দেখে কেনা। আমরা এনে শম্ভুগঞ্জের আশেপাশে কয়েকটা ছোটখাটো এবং বড় সবজি আড়ত আছে। কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম, বিষয়টা আসলে দেখি যে এই আড়ত থেকে, আমাদের ক্ষেত থেকে হলো আড়ত, আড়ত থেকে হচ্ছে আরেক আড়ত, আরেক আড়ত থেকে হলো খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা থেকে হলো আমরা যারা পাবলিক আছি, আমরা যারা খাওয়ান লাগে, আলু, পটল, পেঁয়াজ, ঢেঁড়স, আমরা যারা খাওয়ান লাগে, এখন তাই যা দেখলাম, আজকে যাই দেখতেছি যে করলার দাম কইতেছে যে 50 টাকা। না, তোর তো 60 টাকা মনে হয়েছে, তো মনে নাই। এই যে বেড়া করলা চাষ করছে, আমরা এখানে একটা বাজার আছে আড়ত বয়বালা, এখন ন্যাংরা বাজার, তরি তরকারি সবজির একটা বিশাল বড় আড়ত এনে বয়। এনে যায় দেখলাম এই 60 টাকার মধ্যে যে বেড়া পাতা মাথার গাম পায়ে ফেললা এই সবজিটা চাষ করছে, কষ্ট করছে, রোদ্রে ফুটছে, হে বেড়া পাইছে মাত্র 20 টাকা। আইনা দিছে এক আড়তদারের কাছে। এই আড়তদার হেন একটা কমিশন কাটছে, কাটটা হে বেড়া করছে কি, হে বেড়া পাঠাইছে আমরা শম্ভুগঞ্জের বাজারের আড়ত। হে বেড়া একটা কমিশন কাটছে। এর মাঝখান দিয়ে একটা কথা কয়ে লাই, এনে আরেকটা মধ্যশক্ত ভুগি আছে, যে ক্ষেত থেকে যায় কিনা এনে আড়তে বেচছে। এর মাঝখানে এই যে 2-3টা চেইন, এই চেইন ঘুরে আমরাও কাছে আইতে আইতে দাম হয়ে গেছে 60 টাকা। তাহলে আজকে যে কথাটা কইলাম, এটা একটা তিতা করলার কথা কইলাম। সকল সবজি কিন্তু বাজারে এই অবস্থা, কৃষক সঠিক দাম পাইতেছে না, এবারে খুচরা আছে এবারে আমুরি রাখতেছে না। আমরা যারা জনগণ আছি তারাও না পারে খাইতে দিতেছে না, বিশ্বাস অবস্থা। কি করবো, খাওয়ান তো লাগবো। পেঁয়াজ ছাড়া তরকারি হইতো না, আলু ছাড়া চলতো না, করলা ছাড়া চলতো না, পটল ছাড়া চলতো না, ঝিঙ্গা ছাড়া চলতো না। যেন 1 কেজি খাইতাম, এনে আমরা 250 গ্রাম কিনো লাগে, আধা কেজি কিনো লাগে।
খাওয়ান তো লাগবো। যখন তো বাজারে এই অসাধু মধ্যস্বত্বভোগী দালালরা দূর করে না যাইব, সাধারণ মানুষের কিন্তু আসলে কষ্ট কমতো না। কারণ দেহার দায়িত্ব কারা? যারা দেহার দায়িত্ব তারা এতদিন যাবত ঘুমায় আছে। ঘুমায় থাক, আমরা টেনশন বাড়ুক, আমরা বেশি দাম দিয়ে কিনা খাই, আমরা কয়েই যাই। সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ফেসবুক আছে, ওয়ার মাধ্যম আছে, কয়েই যাই। যারা দেহার দায়িত্ব আছে তারা দেখলে দেখুক, ওদেরটা কি করার আছে। সবাইকে ধন্যবাদ জানাই, আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।